আধুনিক ইতিহাসের সবচেয়ে গোপন এবং রহস্যময় নেতাদের একজন কিম জং উন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি শাসন করছেন বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়াকে। তার দেশের কোটি কোটি মানুষের কাছে তিনি প্রায় ঈশ্বরের সমতুল্য, এক মহান ব্যক্তিত্ব। প্রচারণার আলোয় তাকে দেখানো হয় জনগণের অক্লান্ত সেবক হিসেবে। কিন্তু এই নিখুঁত প্রচারণার আড়ালে আসল মানুষটি কে? বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এই শাসকের জীবনকে কোনো অদ্ভুত অভ্যেস এবং লুকানো বিলাসিতা নিয়ন্ত্রণ করে। আজ আমরা ডুব দেব সেই গোপন জগতে এবং উন্মোচন করব এই রহস্যময় ব্যক্তিত্ব সম্পর্কে কিছু চমকপ্রদ এবং অবিশ্বাস্য সত্য। আমাদের সাথে থাকুন, কারণ আমরা উন্মোচন করতে চলেছি কিম জং উনের সেই জীবন যা তিনি বিশ্বকে কখনোই দেখাতে চান না। কিম জং উনের জীবন তীব্র গোপনীয়তায় মোড়া, কিন্তু মাঝে মাঝে ফাঁস হওয়া রিপোর্ট এবং দলত্যাগীদের কাছ থেকে পাওয়া তথ্য তার অস্বাভাবিক জীবনযাত্রার এক ঝলক আমাদের দেয়। ক্ষমতার চূড়ায় বসে থাকা এই নেতার জীবন একদিকে যেমন নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের তীব্র উদ্বেগ দ্বারা চালিত, তেমনি অন্যদিকে ভোগবিলাস এবং খাবারের প্রতি এক দুর্দমনীয় আসক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তার প্রাক্তন ব্যক্তিগত শেফ কেনজি ফুজিমতো প্রকাশ করেছেন কিমের বিলাসবহুল খাবারের প্রতি রুচির কথা। গভীর রাতে অনিদ্রার সাথে লড়াই করার জন্যে কিম প্রায়শই খান জাপানের সবচেয়ে দামি কোবে বিফ, ফ্রান্সের শ্যাম্পেন এবং সুইজারল্যান্ডের পনির। যেখানে উত্তর কোরিয়ার লক্ষ লক্ষ মানুষ তীব্র খাদ্য সংকটে ভোগে, সেখানে তাদের সর্বোচ্চ নেতার জন্য এই ধরনের অপচয় কোনো বিশেষ ঘটনা নয়, বরং দৈনন্দিন রুটিনের একটি অংশ। পনিরের প্রতি তার এই ভালোবাসা শুরু হয়েছিল সুইজারল্যান্ডে তার ছাত্রাবস্থায়। গুজব আছে তিনি একবার উত্তর কোরিয়ার কর্মকর্তাদের ফ্রান্সে পাঠিয়েছিলেন সুইস পনির তৈরির কৌশল শেখার জন্য, যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এই বিপুল পরিমাণ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আসক্তি তার স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। 20 বছর বয়সে যেখানে তার ওজন ছিল প্রায় 90 কেজি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 127 কেজিরও বেশি। এই বিপুল ওজন এবং অত্যধিক মদ্যপানের অভ্যাস তাকে ঠেলে দিয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং গেটে বাথের মতো রোগের দিকে। কিছু সূত্র দাবি করে কিম মানসিক স্বাস্থ্যের সমস্যাতেও ভুগছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা অনুমান করে যে তার স্বাস্থ্য ক্রমাগত খারাপ হচ্ছে, এবং গুজব রয়েছে যে তার জীবনকাল বাড়ানোর উপায় খুঁজতে একটি বিশেষ গবেষণা দলও কাজ করছে। খাবারের বাইরেও তার বিলাসিতা বিস্তৃত। তিনি প্রতি বছর প্রায় $7 লক্ষ খরচ করেন শুধুমাত্র ব্রাজিলিয়ান কফির জন্যে। এক সন্ধে 10 বোতল ফরাসি বোর্দ ওয়াইন পান করার গুজবও শোনা যায়। এমনকি জীবনশক্তি বাড়ানোর জন্য তিনি বিষাক্ত সাপ ডোবানো ঐতিহ্যবাহী পানীয় স্নেক ওয়াইনও পান করেন বলে জানা যায়। প্রশ্ন হলো, একজন মানুষ কতদিন এমন অস্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে, এবং নিজের শাসন দীর্ঘায়ুতে করতে কিম জং উন আর কত দূর যেতে পারেন? বিলাসিতার প্রতি কিমের আবেগ তার ভ্রমণের ধরনেও স্পষ্ট। তার ব্যক্তিগত গ্যারেজে রয়েছে প্রায় 100টি গাড়ির এক অবিশ্বাস্য সংগ্রহ। এই সংগ্রহে রয়েছে মার্সিডিজ, অডি, রোলস রয়েস এবং ল্যাম্বরগিনির মতো বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি। তার সবচেয়ে প্রিয় বাহন হল মার্সিডিজ বেঞ্জ S600 পুলম্যান গার্ড, যার মূল্য প্রায় $1 মিলিয়ন। এটি শুধু একটি গাড়ি নয়, একটি চলন্ত দুর্গ। এর শক্তিশালী স্টিলের বডি, সাজোয়া ফরজ আর অভিঞ্জ জানালা যে কোনো হামলা থেকে তাকে রক্ষা করতে সক্ষম। এমনকি টায়ার ক্ষতিগ্রস্ত হলেও এই সাজোয়া গাড়ি ঘন্টায় 50 মাইল বেগে চলতে পারে। এর ভেতরে থাকা শক্তিশালী V12 ইঞ্জিন 500 হর্স পাওয়ারের বেশি শক্তি উৎপাদন করে। 2011 সালে নেতা হিসেবে আত্মপ্রকাশ থেকে শুরু করে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্টের সাথে শীর্ষ সম্মেলন পর্যন্ত এই গাড়িটি তার সর্বক্ষণের সঙ্গী ছিল। বিলাসী গাড়ির প্রতি কিমের আগ্রহ রোলস রয়েস ফ্যান্টম পর্যন্ত বিস্তৃত। 2018 সালের অক্টোবরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে স্বাগত জানাতে এই গাড়িটি ব্যবহার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে এই গাড়িগুলি উত্তর কোরিয়ায় পৌঁছায় তা এক বড় রহস্য। কিম জং উন শুধু স্থলে নন, আকাশ এবং জলেও স্টাইলে ভ্রমণ করেন। জলপথে ভ্রমণের জন্য তার রয়েছে প্রায় 100 ফুট লম্বা একটি সুপার ইয়ট, দ্য প্রিন্সেস 95, যার মূল্য $7 মিলিয়ন। কিমের এই যানবাহনগুলি কেবল ঐশ্বর্যের প্রদর্শন নয়, এগুলি ক্ষমতা, মর্যাদা এবং নিয়ন্ত্রণের একটি কৌশলগত প্রতীক। এগুলি তার প্রভাবের প্রতীক এবং তার অন্যান্য জীবনযাত্রার এক ঝলক। কিন্তু এই বিলাসী এবং কঠিন শাসক কি সবসময় এমনই ছিলেন? চলুন ফিরা যাক তার শৈশবে।
কিম জং উন 18 জানুয়ারি 1982 সালে পিয়ংইয়াংয়ে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল চূড়ান্ত গোপনীয়তায় মোড়া। মাত্র 11 বছর বয়সে 1993 সালে তাকে পাক উন নামে একটি ছদ্মনামে সুইজারল্যান্ডে পাঠানো হয়। 1998 সাল পর্যন্ত তিনি সেখানে একজন সাধারণ কিশোরের মতোই জীবনযাপন করতেন। তিনি সুইস চকলেট এবং বাস্কেটবল খেলতে ভালোবাসতেন। তার সুইস ফর্সের বন্ধুরা তাকে একজন লাজুক কিন্তু মিশুকে ছেলে হিসেবে বর্ণনা করেন। যদিও তার সঙ্গে সবসময় একজন দেহরক্ষী থাকত, তবু বাইরে থেকে তাকে অন্য যে কোনো সাধারণ কিশোরের মতোই মনে হতো। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে কিম চুপচাপ বিশ্বকে পর্যবেক্ষণ করছিল। বিদেশে কাটানো এই সময়টা তার বিশ্ব সম্পর্কে ধারণাকে তৈরি করেছিল, যা পরবর্তীতে তাকে এমন একজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে যিনি বিচ্ছিন্ন হলেও বিশ্ব সম্পর্কে সচেতন। 2011 সালের ডিসেম্বরে যখন তার বাবা কিম জং ইল মারা যান, তখন বিশ্ব অনেকেই প্রশ্ন করেছিল, এই অনভিজ্ঞ যুবক কি পারবে এত নিয়ন্ত্রিত এবং বিচ্ছিন্ন একটি নেতাকে নেতৃত্ব দিতে? কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিম জং উন দ্রুত মহান উত্তরসূরির ভূমিকা গ্রহণ করেন এবং ক্ষমতাকে নিজের হাতে কেন্দ্রীভূত করার জন্য কৌশলগত পদক্ষেপ নিতে শুরু করেন। তার শাসনের পথ নিষ্কণ্টক করতে তিনি যে কতটা রুথলেস হতে পারেন তার প্রমাণ বিশ্ব পেয়েছিল খুব শীঘ্রই। 2013 সালে তিনি নিজের ক্ষমতাবান চাচা জ্যাং সেওথ্যাংকে বিশ্বাসঘাতকতার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। 2017 সালে মালয়েশিয়ার বিমানবন্দরে তার সৎ ভাই কিম জং নামকে একটি রহস্যময় রাসায়নিক হামলা করে হত্যা করা হয়। এই ঘটনাগুলি বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছিল, কিম জং উন তার কর্তৃত্বের সামনে কোনো চ্যালেঞ্জকে বরদাস্ত করবেন না। কিমের চরিত্রের একটি অদ্ভুত দিক হল বাস্কেটবলের প্রতি তার তীব্র আবেগ। তিনি এতটাই ভক্ত যে প্রাক্তন NBA তারকা ডেনিস রডম্যানকে একাধিকবার উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন। রডম্যান কিমকে মনের দিক থেকে একজন শিশু হিসেবে বর্ণনা করেন, যিনি প্রত্যাশিতভাবে রাজনীতির চেয়ে বাস্কেটবল নিয়ে বেশি কথা বলতে পছন্দ করেন। কিমের এই ক্রীড়াপ্রেমকে তিনি কূটনীতির একটি হাতিয়ার হিসেবেও ব্যবহার করেন। কিন্তু এই হালকা দিকটি তার মূল ভিত্তি নয়। কিমের ক্ষমতার মূল চাবিকাঠি হল তার সামরিক শক্তি। উত্তর কোরিয়া তার জিডিপির প্রায় 25% প্রতিরক্ষা খাতে ব্যয় করে বলে জানা যায়। শুধুমাত্র 2023 সালেই দেশটি 70টিরও বেশি মিসাইল পরীক্ষা করেছে। এই শক্তি প্রদর্শন একদিকে যেমন তার জনগণকে একত্রিত রাখে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি কড়া বার্তা দেয়। তাহলে এমন এক পরস্পর বিরোধী ব্যক্তিত্বের প্রতি উত্তর কোরিয়ার জনগণ কিভাবে অনুগত থাকে? এর উত্তর হল পার্সোনালিটি কাল্ট বা ব্যক্তিত্বের কুরুতা। কিমের জনসাধারণের ভাবমূর্তি অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়েছে। তাকে তার বাবা এবং দাদার মতোই একজন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী এবং জনগণের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে উপস্থাপন করা হয়। কিছু দলত্যাগী উত্তর কোরিয়ানদের মতে অনেক সাধারণ মানুষ সত্যি বিশ্বাস করে যে তার অতিপ্রাকৃত গুণাবলী রয়েছে, কিন্তু এই প্রচারণার আড়ালেই লুকিয়ে আছে এক চরম বাস্তবতা। যে নেতাকে জনগণের বন্ধু হিসেবে দেখানো হয়, সেই তিনিই জনগণের অর্থে কেনা বিলাসী জীবনযাপন করেন। এই দ্বিচারিতা প্রশ্ন তোলে, এই সংগ্রামী জাতি কিভাবে এই বিপুল ব্যয় বহন করে? কিম জং উনের জীবন চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সংজ্ঞায়িত, যা তার গভীর উদ্বেগ এবং নিয়ন্ত্রণের মানসিকতাকেই প্রতিফলিত করে। তার সুরক্ষা বলয় বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্যগুলোর মধ্যে অন্যতম। এই অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকে তার অভিজাত ব্যক্তিগত রক্ষী বাহিনী। এই দলের প্রতিটি সদস্যকে তাদের আনুগত্য, চেহারা এবং বিশেষ প্রশিক্ষণের জন্য কঠোরভাবে বাছাই করা হয়। একটি অদ্ভুত শর্ত হল, প্রত্যেক দেহরক্ষীকে হতে হবে কিমের সমান উচ্চতার এবং তাদের চেহারায় কোনো দৃশ্যমান খুঁত থাকা চলবে না। এর উদ্দেশ্য হল একটি অভিন্ন এবং ভয় জাগানো নিরাপত্তা বাহিনী তৈরি করা। তারা উন্নত মার্শাল আর্টস, সহনশীলতা এবং আগ্নেয়াস্ত্র চালনায় পারদর্শী। তার নিরাপত্তার উদ্বেগ এতটাই বেশি যে তিনি ভ্রমণের সময় 3টি হুবহু দেখতে অভিন্ন বুলেট প্রুফ লিমোজিনের কনভয় ব্যবহার করেন, যাতে সম্ভাব্য হামলাকারী বিভ্রান্ত হয়। জনসম্মুখে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাক্ষাৎ পূর্ব পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত। তিনি যাদের সাথে কথা বলেন তাদের প্রত্যেকের পরিচয় আগে থেকে যাচাই করা হয়। শারীরিক হুমকির বাইরেও তার প্রধান উদ্বেগের বিষয় হল তার স্বাস্থ্য। বিশেষজ্ঞের একটি দল অত্যন্ত গোপনীয়তার সাথে সার্বক্ষণ তার সুস্থতা বজায় রাখার জন্য কাজ করে। অবশেষে কিমের এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা উত্তর কোরিয়ায় ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্যকেই তুলে ধরে, যেখানে প্রতিটি পদক্ষেপ তার নেতা হিসেবে ভূমিকাকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে। দিনের শেষে কঠোর পরিশ্রম এবং নিচ্ছিদ্র নিরাপত্তার পর কিম জং উন কোথায় ফিরে যান?
কোনো সাধারণ বাড়িতে নয়, বরং উত্তর কোরিয়া জুড়ে ছড়িয়ে থাকা তার 20টি বিশাল এবং বিলাসবহুল বাসস্থানের একটিতে। তার প্রাথমিক বাসস্থান হল পিয়ংইয়ংয়ের উত্তরে অবস্থিত এই বিলাসবহুল প্রাসাদ, যা লোকীয়ভাবে রাষ্ট্রপতি প্রাসাদ এবং কোড নেম কমপ্লেক্স 55 নামে পরিচিত। এই ভিলাটি উত্তর কোরীয় নেতৃত্বের অযৌক্তিক জীবনধারা এবং কঠোর নিরাপত্তার প্রতিফলন। এখানে রয়েছে একটি 1000 আসনের ব্যক্তিগত সিনেমা হল, একটি অলিম্পিক আকারের সুইমিং পুল এবং সংকটের সময় ব্যবহারের জন্য ডিজাইন করা একটি বিশাল ভূগর্ভস্থ বাংকার। পুরো কমপ্লেক্সটি একটি পরীক্ষা দ্বারা বেষ্টিত এবং এটির সাথে একটি ব্যক্তিগত রেলওয়ের সংযোগ রয়েছে। এই একটি প্রাসাদই শেষ নয়, সারা দেশে তার প্রায় 13টি ব্যক্তিগত রিসর্ট রয়েছে বলে মনে করা হয়। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে পিয়ংইয়ংয়ের গোপন চেং ওং সেন কমপ্লেক্সের মধ্যে 8টি নতুন বিলাসবহুল বাসস্থানও চিহ্নিত করা হয়েছে। এই গোপন স্থানগুলোর ভেতরের ছবি অত্যন্ত বিরল, কিন্তু দলত্যাগীদের বিবরণ অনুযায়ী এই স্থানগুলো বিলাসিতা এবং পরিশীলনতার শীর্ষে অবস্থান করে। স্যুট, প্রাসাদ এবং উপাধির বাইরে কিম জং উন এক জটিল ধাঁধা। একদিকে তিনি একজন রুথলেস স্বৈরাচার, যিনি ক্ষমতা ধরে রাখতে যে কোনো চরম পদক্ষেপ নিতে পারেন। অন্যদিকে তিনি একজন বিলাসী ভোগবাদী, যিনি পশ্চিমা বিশ্বের দামি জিনিসপত্র ভালোবাসেন, অথচ তার বেশ সেই পশ্চিমা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন। তার তৈরি করা প্রচারণার জগতে মিথ এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব। কিম জং উনের নেতৃত্ব হল জনসংযোগ, গোপনীয়তা, বিলাসিতা এবং কঠোর নিয়ন্ত্রণের এক জটিল মিশ্রণ। যতক্ষণ উত্তর কোরিয়া বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন থাকবে, ততক্ষণ এই লৌহ যবনিকার আড়ালের আসল সত্য হয়তো পুরোপুরি জানা সম্ভব হবে না। কিন্তু দলত্যাগীদের গল্প এবং মাঝে মাঝে ফাঁস হওয়া তথ্য আমাদের সেই রহস্যময় শাসকের জীবনের এক ঝলক দেখিয়ে যেতে থাকবে, যিনি একই সাথে ভয়ের এবং কৌতূহলের কারণ। আপনি কিম জং উনের কোন দিকটি সবচেয়ে আশ্চর্যজনক বলে মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও উত্তেজনাপূর্ণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।